কি অবস্থা ছোট্ট বন্ধুরা? দেখো, আজকে আমি তোমাদেরকে আর কি একটা সাজেশন দেবো মেডিকেল কেমিস্ট্রি কীভাবে পড়তে হয় বা মেডিকেল ফিজিক্স কীভাবে পড়তে হয়। এটার জন্য কি আমাদের একটা ক্লাস নিলাম আজকে আমি। সেই ক্লাসের পরবর্তী সময়ে তোমাদেরকে একটু ক্লাসের গ্লিমস দেখাচ্ছি যে কীভাবে আসলে পড়তে হয় তোমাদের। দেখো, আমরা যখন কেমিস্ট্রি পড়ি বা ফিজিক্স পড়ি এইচএসসির জন্য, তখন আমাদের পড়ার স্টাইল থাকে একরকম, মেডিকেলের জন্য পড়ার স্টাইলটা হয় আরেক রকম। সিলেবাস কিন্তু সেম, এটা মাথায় রাখবা, সিলেবাস কিন্তু সেম, কনসেপ্টও সেম, আমাদের জাস্ট একটু স্টাইলটা ডিফারেন্ট। সো সেই স্টাইলটার সাথে একটু আমাদেরকে অ্যাডাপ্ট করতে হয়। যেমন ধরো, আমি আজকে পড়াইলাম রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা, সো সেইটার ক্ষেত্রে আমরা পিএইচ বের করা। দেখো, আমরা যখন এইচএসসি পরীক্ষা দিয়েছি বা যারা বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দেবা, তাদের ক্ষেত্রে এগুলো ক্যালকুলেটরের ব্যাপার। বাট যারা আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা দিই বা যারা আমরা ধরো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিব, যেমন ধরো ডিউ, সো তাদের ক্ষেত্রে এগুলো আবার হাতে কলমে করতে হয়। তখন ভাই কীভাবে কী করতে হয়, ধরো এই যে কয়েকটা ভ্যালু মনে রাখা, এটার অ্যাপ্লাই করা, এটা আমরা দেখো যে জায়গায় পড়ি আমরা সবাই এই সেম টেকনিক দেখি, বাট আমরা ফলো করি না বা আমরা আসলে এটার সাথে ইউজ টু হইতে পারি না। আমাদেরকে আসলে এই ক্যালকুলেটর ছাড়া ম্যাথ এগুলোর সাথে ইউজ টু হইতে হয়। এছাড়া আরও অনেক কিছু থাকে যেটা আমাদের মেডিকেল কেমিস্ট্রি একটা ফ্লেভার। যেমন কি, যে ধরো আমরা মেডিকেল কেমিস্ট্রি কীভাবে পড়বো। ভাই দেখো, আমাদের মাদার বুক কি হাজার স্যারের বই। সো আমরা হাজার স্যারের বই পড়বো, তার সাথে সাথে আমরা কোশ্চেন ব্যাংক সলভ করবো। ক্লাসের বাইরে আমরা এই দুইটা কাজ আগে করে নিব, তারপরে ক্লাসটা দেখে আমাদের যে এক্সট্রা ইনফরমেশনগুলো দেখছি বা একটু টেকনিকগুলো আছে, সেই টেকনিকগুলো দিয়ে আমরা একটু প্র্যাকটিস করব। তোমাকে অবশ্যই এবং অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যে অনুশীলনীর যে ধরো ম্যাথগুলো আছে বা অনুশীলনীর যে প্রশ্ন ব্যাংক আমরা বলি, সেই জিনিসগুলো সলভ করতে হবে, এক্সাম দিতে হবে বেশি বেশি। আমরা যতই পড়ি আমাদের পড়ে কোনো লাভ নাই যদি আমরা প্র্যাকটিস না করি। সো এই যে ছোটোখাটো টেকনিক, এই টেকনিকগুলোর সাথে অ্যাডাপ্ট করে আমাদেরকে একটু পড়ে যেতে হবে। তার পাশাপাশি কি, যেমন ধরো আমরা যখন এই জায়গায় পড়ানোর ক্ষেত্রে আমরা ধরো তাপ হারি তাপ উৎপাদী কীভাবে বের করে, একদম সহজ টেকনিক, যে ভাই বন্ধন বিয়োজন বন্ধন গঠন কি, ওইটার মাধ্যমে অ্যানালাইজ করে আমরা বের করে ফেলি। সো এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে যে আমরা আসলে কীভাবে পড়বো। জাস্ট কীভাবে পড়বো তুমি একটু মাথায় নাও, দ্যাটস এনাফ ফর ইউ। তুমি জাস্ট জানতে হবে যে ভাই পড়ার স্টাইলটা কী, তারপর তুমি নিজেই বুঝতে পারবা। ওকে, সো মেডিকেল কেমিস্ট্রি বা মেডিকেল ফিজিক্স যাই পড়ো, মূল বইয়ের ওপর ফোকাস রেখে কোশ্চেন ব্যাংক সলভ করবা, ক্লাস করবা একটা, সেই ক্লাসের উপর যে বিভিন্ন টেকনিক আছে সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবা, সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করে ভাই প্র্যাকটিস করবা, অনুশীলনী সলভ করবা, এক্সাম দিবা, বেশি বেশি এক্সাম দিবা, বেশি বেশি প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি ভুল হবে, এটা তোমার জন্য ভালো। কারণ ভুল থেকে আমাদেরকে কী করতে হবে, শিক্ষা নিতে হবে। যে ভুল থেকে শিক্ষা নেয় সেই সফল হয়। ওকে, সো দ্যাটস এনাফ, দ্যাটস ফর ইউ। সো আশা করি তোমরা নিজেরা এই টেকনিকটা অ্যাপ্লাই করবা এবং ভালোভাবে প্র্যাকটিস করবা। সো মেডিকেল কেমিস্ট্রি, মেডিকেল ফিজিক্স এইভাবে পড়ো, আশা করি তোমরা সফল হতে পারবে।